চট্টগ্রাম ২ নং গেট ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে। গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতিকে হামলার প্রতিবাদে ঢাকা সহ চট্টগ্রাম এবং বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে অবস্থান কর্মসূচি এবং ব্লক কর্মসূচি পালিত হচ্ছে। রাস্তাঘাট সব দখল রয়েছে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে। তবে আশেপাশে পুলিশরা শান্ত অবস্থায় অবস্থান করছে। 10টা থেকে এখনো পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছে। তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি যদি নিষিদ্ধ না হয় তাহলে তারা এই কর্মসূচি দীর্ঘায়িত করবে। তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগ তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী হচ্ছে এই জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির বিরুদ্ধে যখন গণ অধিকার পরিষদ সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন তখনই পুলিশ সহ সেনাবাহিনীর কথিত কিছু সদস্য হামলা করে আহত করেন। তো এর প্রতিবাদে তারা মূলত এই অবস্থান কর্মসূচি পালন করছে। আজ থেকে দিতে হবে না উপস্থিতি। আপনারা জানেন আজকে আমাদের গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে একটা বিক্ষোভ মিছিল ছিল। সেই বিক্ষোভ মিছিলটা অত্যন্ত কার্যকরী। জুলাই গণঅভ্যুত্থানের পরে যেই দাবিটা ছিল জাতীয় পার্টি নিষিদ্ধ, আমরা আজকে বলে দিচ্ছি জাতীয় পার্টি নিষিদ্ধ ছাড়াই আমাদেরকে বিকেলে হামলা করেছে। সেই হামলার প্রেক্ষিতে আমরা সন্ধ্যা 8টায় আমরা একটা বিক্ষোভ মিছিল করেছিলাম। সেই বিক্ষোভ মিছিলে আমাদেরকে আবার দ্বিতীয় দফায় আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করেছে। আমরা একটি কথা বলছি, এই ইন্টিম কি এই জাতীয় পার্টিকে রক্ষায় কাজ করছে কিনা সেটা আমাদেরকে জানাতে হবে স্পষ্ট। আমরা শুধুমাত্র একটি কথা বলতে চাই, আওয়ামী লীগটি যেই কারণে স্বৈরাচার, যেই কারণে ফ্যাসিস্ট, জাতীয় পার্টি ঠিক সেই কারণে সেই স্থানে সেই জায়গায় ফ্যাসিস্ট। জাতীয় পার্টি আপনারা দেখেছেন গত 3টা নির্বাচনে তারা আওয়ামী লীগের সহচর ছিল, সহযোদ্ধা ছিল, সহ তাদের এই ফ্যাসিস্ট এই স্বৈরাচার গজিয়ে উঠতে জাতীয় পার্টি সবচেয়ে বেশি কাজ করছে। আমরা আজকের যে হামলা, সেই হামলার তীব্র নিন্দা জানাই এবং আমাদের এই ব্লকেট কর্মসূচি আজকে 2 নম্বর গেটে আজকে রাত 12টা পর্যন্ত, এখন 1টা বাজে, এই 1টা বাজে পর্যন্ত আমাদের কর্মসূচি চলছে। আমরা অনতিবিলম্বে 24 ঘন্টার ভিতর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা না হয়, এই ইন্টিমের পদত্যাগে আমরা দাবি করছি। আমরা আজকের এইখান থেকে দাবি করছি ওই সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসন যারা ওই আমাদের নূরের উপর, আমাদের শতাধিক সহযোদ্ধার উপর যারা হামলা করেছে, সেই হামলার প্রেক্ষিতে যারা স্বৈরাচারের দূষর যারা প্রশাসন ছিল তাদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। ঠিক একই কায়দায় যারা সচিব থেকে শুরু করে আমলা উপদেষ্টা পর্যন্ত যারা এই স্বৈরাচারের দূষর ছিল তাদেরকে ধরে তাদেরকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি যদি স্বৈরাচারের দূষর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয় তাহলে আমাদের এই ব্লকেট সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আসসালামু আলাইকুম।